কতদিন বাঁচবেন? বড়জোর 60 বছর বা 70, না হয় 75, খুব লাকি হলে 80+। এক বছরে হয় 365 দিন, প্রতিদিন তাহলে 86,400 সেকেন্ড। খুব বেশি সময় নিয়ে আসেননি আপনি, তাই টিক টিক করে প্রতিটি সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে। টুপ করে হাতে জমে থাকা কয়েক সেকেন্ড দেখবেন একদিনে শেষ হয়ে যাবে। একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকেই টাকার বিলাসিতা মানায়, কিন্তু যার কাছে মাত্র কয়েকশো টাকা আছে তার টাকার বিলাসিতা মানায় না। আমাদের হাতে যদি আয়ু থাকতো কয়েক হাজার বছর, তাহলে সময়ের বিলাসিতাও আমাদেরকে মানাতো। এত অল্প আয়ুতে তুচ্ছ বিষয় নিয়ে মানুষের সাথে ঝগড়া, মনোমালিন্য কিংবা হিংসা করা, মুখ দেখাদেখি বন্ধ করা, সম্পর্কের চিরতরে সমাপ্তি টানা, সামান্য বিষয় নিয়ে মন খারাপ, নিজেকে কষ্ট দেওয়া, ভুল করা, কারো উপস্থিতি মিস করা, কিংবা ভাবা অমুক বা তমুক জীবনে থাকলে হয়তো ভালো হতো, এসব অনর্থক ব্যাপার নিয়ে মন খারাপ করে দিনের পর দিন সময় নষ্ট করার সুযোগ কোথায়? ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, পরিবারের সাথে একসাথে প্রিয় খাবারটা খান, মাকে দিনে অন্তত একবার জড়িয়ে ধরুন, রাত জেগে জ্যোৎস্না দেখুন, ভোরে সূর্যোদয় দেখুন, সন্ধ্যায় পাখিরা কিভাবে বাসায় ফেরে সেটা দেখুন, নদীর ঢেউটাকে অনুভব করুন। প্রতিদিন অন্তত 8 ঘন্টা কোনো শিশুর তার বাবার সাথে সময় কাটাক। রাস্তার কোনো অবলা নিরীহ কুকুর বা বিড়ালটাকে আদর করে দুটো খেতে দিন, ওদের নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন, ঈশ্বরকে স্মরণ করুন, পৃথিবীটা কত সুন্দর সেটা অনুভব করুন, নিঃশ্বাস কতটা মধুর সেটা বোঝার চেষ্টা করুন। অনেকের মতে হয়তো মনে করছেন যে লাখ লাখ টাকা কামানোর পর সুন্দর সময় আসবে, তখন জীবনটা ইচ্ছে মতো উপভোগ করব। আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। তখন আপনার টাকা থাকবে কিন্তু সময় থাকবে না, বয়সও থাকবে না, সেই নিষ্পাপ নির্মল অনুভূতিও থাকবে না। বাবা মা হয়তো তখন আর এই পৃথিবীতেই থাকবে না। জীবনে আপনি যে অবস্থাতেই থাকুন, নিজের পরিবর্তনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান, কিন্তু পাশাপাশি প্রতিটি মুহূর্তকে নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করুন। জীবনে ছোট আনন্দ আর সুখ উপভোগ করতে বেশি টাকা লাগে না, আর মানুষ আপনার মহামূল্যবান। মানুষগুলোই তো আপনার সাথেই আছে, তারা হচ্ছে আপনার পরিবার, কাছের মানুষজন। সময় থাকতে তাদের সময় দিন। পৃথিবীতে একবারই আসা হয়, একটাই জীবন, দ্বিতীয়বার এখানে আসার কোনো সুযোগ নেই, তাই মন খারাপ করে বসে থাকারও কোনো সুযোগ নেই। সবসময় সুখী ও পজিটিভ থাকার চেষ্টা করুন। একটা চমৎকার কথা আছে, জানেন তো? ডোন্ট কাউন্ট দ্য ডেজ, মেক দ্য ডেজ কাউন্ট। একটু ভাবুন, আজকের দিনটাই যদি আপনার বা আমার শেষ দিন হয়, তাহলে আমরা আমাদের পরিবার বা ঈশ্বরের প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি। যখন মৃত্যুর সময় বিছানায় শুয়ে পুরোটা জীবন নিয়ে চিন্তা করবেন, তখনই উপলব্ধি করবেন মানুষের সাথে ঝগড়া, অহংকার, হিংসে করা, জীবন নিয়ে অনেক আফসোস, অনেক হাহাকার ও অভিযোগ, নিজেকে দিনের পর দিন কষ্ট দেওয়া, অনেক কিছুই ছিল সম্পূর্ণ অনর্থক। নিজের ছোট্ট এই প্রাণটাকে অনেক সময় অযথাই কষ্ট দেওয়া হয়েছে, অনেক অবিচার করা হয়েছে নিজের নিরীহ এই আত্মাটার উপর। তখন মনে হবে জীবনের সোনালি সেই সময়গুলো আরও সুন্দরভাবে কাটানো উচিত ছিল। আসুন আমরা পরিবারকে সময় দিই, তাদেরকে সুখী রাখি, নিজেদেরও সুখী রাখি, আর নিজের ধর্ম পালন করে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি। হয়তো আজকের দিনটাতে সফল না হলেও পরকালীন জীবনে সফল হতে পারি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।